Hello, good morning, and welcome to a new vlog. Starting the day with a cup of black coffee without sugar. এবং আজকের দিনটা পুরোপুরিভাবে আমাদের সবার জন্য, মানে আমাদের তিনজনের জন্য ইজ আ সেলফ কেয়ার ডে। আজকে আমরা নিজেদেরকে প্যাম্পার করতে বসে গেছি এবং আমরা যেহেতু পরপর অনেক দিন কাজ করেছি, সেই জন্য আমাদের মনে হলো যে একটা দিন যদি আমরা ব্রেক পাই, মানে মা, মাতো এবং আমি, এবং আমরা যদি একটুখানি রিল্যাক্স করি, একটু একটা দিন কাজকর্ম সব বাদ দিয়ে বসে একটু নিজেদেরকে ফ্রেশন আপ করি আর কি। শুধু তো রূপচর্চা বলা যায় না, ওটা একটা ভীষণ রিল্যাক্সিং ফিল দেয়। তো সেই কারণে আজকে আমরা সবাই মিলে বসে পড়েছি, মানে তিনজনে মিলে বসে পড়েছি। এবং এই জিনিসটা দয়া করে কেউ বাড়িতে চেষ্টা করো না, কারণ এটা হচ্ছে ওজোন। এবং তোমরা যারা জানো তারা তো ঠিক আছে, জানোই যে এটা কিরকম একটা ইলেকট্রিক শকের মতন লাগে, একটু ঝিঝি করে আর কি। মুখে দিলেই বা বডিতে কোথাওই দিলে তোমার যদি পিম্পলস হয় বা অ্যাকনে প্রোন স্কিন হয়, তাহলে এই ওজনটা তোমার জন্য একদম লাইফ সেভার, মানে দুর্দান্ত। আমি সব সময় ইউজ করি। আমি এখন তো স্যালন অ্যাট হোম হয়েছে, বাট যখন এই অপশনটা ছিল না, যখন আমি পার্লারে যেতাম, তখনও আমি এই ওজনটার জন্য অপ্ট করেছি চিরকাল। মানে ভীষণ ভালো। একটা সময় আমাকে একটা পার্লার থেকে বলে দেওয়া হয়েছিল যে তোমার তো অ্যাকনে প্রোন স্কিন, তাই জন্য তুমি সবসময় ওজন দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার অ্যাকনে কম হবে। অ্যান্ড মানে ওই কথাটা আমার জন্য যে কতখানি ঠিক, কতখানি সত্যি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ ভালো। যদি কারোর অ্যাকনে প্রোন স্কিন হয় এবং সে এখনো ওজন ট্রাই করে দেখেনি, তাহলে আমি তাকে ডেফিনেটলি রেকমেন্ড করব। যদিও আমি বলবো যে তোমার যিনি প্রফেশনাল রয়েছেন তার থেকে জিজ্ঞাসা করে নিও, বাট স্টিল আমি বলবো যে ভীষণ ভালো কাজ দেয়। আর দেখো তো কোন ভূতের সিনেমায় তাড়াতাড়ি সুযোগ পাওয়া যায়, কারণ আমাকে এত সুন্দর শাকচুন্নি দেখতে লাগছিল যে বলার মতন না। এখন বসে গেছি পেডিকিওর করতে, আর পায়ের অবস্থাটা দেখো। তবে পায়ের অবস্থা সব থেকে খারাপ হয় পুজোর সময়, যে হারে রোদে পড়ে এবং যে হারে হাঁটা চলা করি, যে বলার কথা না। যাই হোক, একটা ভুতুড়ে রং, মানে একটা অদ্ভুত রং পরার শখ হয়েছে, তাই জন্য এটা পরলাম। মানে সমস্ত মারুন, পিঙ্ক, কি বলবো, সিলভার, এগুলো সব ছেড়ে দিয়ে একটা অদ্ভুত রং পরতে ইচ্ছে হলো, তাই পরে ফেললাম। ডাজেন্ট ম্যাটার কিরকম দেখতে লাগছে, আই লাইক ইট, সো আই ডোন্ট কেয়ার ওয়েদার ইউ লাইক ইট অর নট। যাই হোক, এখন বসে গেছি ম্যানিকিওর করতে, এবং হাতেরও অবস্থা খুবই খারাপ, কারণ বুঝতেই পারছো যে মানে যত বেশি রান্না তত বেশি বাসন, এবং তত মানে মা তো অফুরন্ত হেল্প করে সব সময়, বাবা থাকলে বাবাও করে, বাট নিজেকে কিছুটা করতেই হয়। যাই হোক, এখন আমি বসে গেছি হেয়ার স্পা করতে, এবং আমার যেহেতু কালার করা রয়েছে চুলে, সেই জন্য কালার প্রোটেকশন স্পা আর কি করি আমি। এদিকে রয়েছে লাউ চিংড়ি, আর তার সাথে রয়েছে আলু, পেঁপে, গাজর দিয়ে চিকেনের ঝোল। আমি লাঞ্চটা সেরে নিই, ততক্ষণে মা এবং মা তো ওদের ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার কাট, ওরা তো হেয়ার কাটও করবে। আমি অবশ্য হেয়ার কাটের দিকে একদমই যাইনি, কারণ আমার চুল কেটে যে হারে বাদ দিতে হয়েছে অলরেডি, তারপরে আর আমার মানে হেয়ার কাট করার কোনো জায়গাই নেই। এর বেশি চুল কেটে বাদ দিয়ে দিলে আমার ডান্স টিচার আমাকে মানে গুলি করে মেরে দেবে, কারণ খোপা করা যাবে না। যদি বাই চান্স কোনো শো হয় এর মধ্যে বা কিছু হয়, তো তার মধ্যে খোপা না করতে পারলে মানে ভয়ঙ্কর ব্যাপার আর কি। যাই হোক, এদিকে মা তো বসে গেছে চুল কাটতে, আর আমাকে কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে যে তুই আয়, এসে একবার দেখ মানে কিরকম হচ্ছে, ভালো হচ্ছে কিনা। মানে আমি যতক্ষণ না গিয়ে বলবো ভালো হয়েছে, ততক্ষণ মা তো শান্তি হবে না। তো যাই হোক, সেসব হলো, আর এদিকে চলে এসেছিল এসি সার্ভিসিং এর মানুষ। মানে আমি কি করব, কোন দিকে যাব আমি জানি না। মানে
মানে একদিকে পার্লার, একদিকে এসি সার্ভিসিং, মানে পাগলের মতন অবস্থা। যাই হোক, সন্ধ্যাবেলা একটুখানি চিয়া সিড খাচ্ছি। সকালবেলা তো কফি খেয়েছি, ওই জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে একটুখানি চিয়া সিড খাই, ভুলভাল কিছু না খেয়ে, কারণ খিদে পাচ্ছে। আর একটু বাদেই আমি ডিনার করে নেবো, সেই কারণে আরো বেশি হাবি জাবি না খেয়ে চিয়া সিডটাই খেলাম। আর ডিনারে রয়েছে ডালিয়ার খিচুড়ি। বাবা, পড়তেই চায় না, পুরো একদম ভুনা খিচুড়ির মতন হয়েছে। শুধু একটুখানি ঘি দিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। আর আমি যেহেতু মাঝখানে দুটো সেদ্ধ ডিম খেয়েছিলাম, সেটা আর আমার ভিডিও করা হয়নি, তো সেই কারণেই আজকে আর অমলেট বা কোনো কিছু খেতে পারলাম না। না হলে খিচুড়ির সাথে অমলেট খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।